কি কেউ কি আগের ব্লগের গ্লিমস দেখে ধরতে পেরেছো আমাদের বাড়িতে কোন অতিথি এসছে? যাকে ছাড়ো, আমিই বলে দিই। সো প্রেজেন্টিং আওয়ার নিউলি ম্যারিড কাপল, রাই আর দীপ্তদা, আর সাথে জয়ও ছিল। অ্যাকচুয়ালি রাই আর দীপ্তদার বিয়ের পরের খাবারটা আমার ও বাড়ির তরফ থেকে হয়ে গেছিলো কমপ্লিট, কিন্তু মায়েরটা বাকি ছিল। অনেক দিন ধরে সবার সুযোগ সুবিধা খুঁজে ফাইনালি দিনটা ফিক্স করা গেছে। বলতে পারো খানিকটা এটা আমাদের ভাই বোনদের বেশ একটা ছোট্ট করে মিট আপ হয়ে গেছে, অনেক দিন পর দেখা সাক্ষাৎ। আর রাই যেখানে থাকবে সেখানে প্রতিমের আমার শাড়ির কুচি ধরা থেকে ছুটি, কিন্তু না, প্রতিমকে দিয়ে কাজ না করালে না আমার মনে ঠিক শান্তি আসে না। কিন্তু কাজ করতে গিয়ে এই যে একটা অঘটন ঘটিয়েছে দেখো। আমি বললাম বলে তখন করছিস, তার আগে তো লাগেনি, তাই তো বুঝতেও পারিসনি, মানে লেগেছে একটু। যাই হোক, আমরা সবাই রেডি সেডি হয়ে যাচ্ছিলাম লাঞ্চে। অ্যাকচুয়ালি বাড়িতে খাওয়ানোর কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা যেহেতু বহুদিন ধরে ভালো যাচ্ছে না, তাই জন্য মার কোনো রকম রিস্ক নেয়নি। লাঞ্চের জন্য সবাই মিলে আমরা বাইরেই গেছিলাম। কিন্তু হ্যাঁ, নিয়ম অনুযায়ী যেহেতু নতুন জামাইকে বাড়িতে কিছু একটা খাওয়াতে হয়, তাই ওরা আসার পর মা ওদের দই মিষ্টি দিয়ে যা যা নিয়ম নীতি করার সমস্ত কমপ্লিট করেছিল। তারপর আমরা গেছিলাম বাইরে খাওয়ার উদ্দেশ্যে। ও জানো তো, সেদিনকে রাই আর আমার শাড়ির কালারটা না সাডেনলি দেখলাম ম্যাচ হয়ে গেছে খানিকটা। আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটাই দেরি করে ফেলেছিলাম যে যেখানে খেতে গেছিলাম, মানে দাদা বৌদিতে, সেখানে গিয়ে দেখি এরকম একটা লম্বা চওড়া লাইন। তবে ওখানে বসার সুবিধাও ছিল, ওই জন্য মা আর বাবাকে বসিয়ে দিয়ে আমরা কুচোকাচারা দাঁড়িয়েছিলাম লাইনে। পুরো 1 ঘন্টা লাইন দিয়ে ফাইনালি আমাদের টার্ন আসে, এবং ততক্ষণে আমাদের পেটে রীতিমতো ছুঁচোর টনমার। তাই আগে গিয়ে খাবার অর্ডার করেছি, তারপরে সমস্ত কথা। খাবারের মধ্যে আমাদের যে স্টার্টারটা আমরা অর্ডার করেছিলাম সেটা নিয়েও একটা সমস্যা হয়ে গেছিলো। আসলে দিদুনরা যখন এসেছিলো তখন আমরা একটা স্টার্টার খেয়েছিলাম ফিশের, কিন্তু সেটার কি নাম ছিল সেটা আমি, প্রতিম এবং সবাই ফ্যামিলির গেছিলাম ভুলে। তা অনেক পারমুটেশন কম্বিনেশন করে অর্ডারটা দেওয়া হয়, কিন্তু অর্ডার আসতে এত দেরি হয়, ওরা আমাদের ওই সান্ত্বনা পুরস্কার স্বরূপ স্যালাডের ট্রেটা রেখে যায়। আমাদের এতটাই খিদে আমরা সেখান থেকেই খেতে শুরু করি। তারপরে ফাইনালি যে ফিশের আইটেমটা আমরা চাইছিলাম সেটাই ছিল এটা। ট্রাস্ট মি, তোমরা গিয়ে যদি কখনো এটা একবার ট্রাই করো, তাহলে যতবার তোমরা যাবে ততবার এই ফিশের স্টার্টারটা খেতে তোমাদের মন করবেই। আই ক্যান বেট। ও মনে থাকতে থাকতে বলে দিই, এটার নাম ছিল চিজি গার্লিক ফিশ টিক্কা। অসাধারণ খেতে, পিওর ভেটকি হয়। মেন কোর্সে যে যার মন মতো অর্ডার করেছিলাম আমরা খাবার দাবার, কিন্তু আমি লাস্টে এই একটু মিষ্টান্ন না খেলে আমার মনটা যেন কেমন খুঁতখুত করে, ওই জন্য লাস্টে আমি একটা ফিরনি খেয়েছিলাম। আমি আর প্রতিম হাফ হাফ করে, আমিই বেশিটা খেয়েছিলাম যদিও। So that's it for today. Stay tuned till next one. চলো আজকের মতো টাটা, বাই বাই, আর don't forget to subscribe.